সামনে, মানে ঠিক আশ্রমটার সামনে। দেখুন আশ্রমের গেট। চলুন আশ্রমের ভিতরটা সমস্ত আপনাদের ঘুরে দেখায়। এটা হলো আশ্রমের প্রকৃত গেটটা। দেখুন বিশাল বড় গেট, আর তোরণটা দেখুন একবার, অসাধারণ কারুকার্য। মানে আপনি যদি এই রাস্তা দিয়ে যান আপনার চোখ নিমেষে কেড়ে নেবে। কিছুক্ষণের জন্য আপনাকে এখানে দাঁড়াতেই হবে। এটাই ভারত সেবাশ্রমের সেই আশ্রম। চলুন ভিতরে গিয়ে আশ্রম প্রকৃতিটা একটু আপনাদের দেখাই। অসাধারণ সুন্দর, অসাধারণ। ভিতরে একটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ রয়েছে না, আপনি যতই উত্তেজিত থাকেন ভিতরে ঢোকার পরে মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। এই জায়গাটার একটা এরকমই মাহাত্ম্য আমার মনে হচ্ছে, আপনার মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। আর মন্দিরটা দেখুন, কি অসাধারণ মন্দির, কি বিশাল বড় মন্দির। কনস্ট্রাকশনগুলো দেখেছেন? আর কৈলাস শিব বসে রয়েছে, অসাধারণ সুন্দর। চলুন আগে বাইরের বাগানটা আপনাদের দেখাই। কি সুন্দর বাগান হয়ে রয়েছে দেখুন, প্রচুর ফুল হয়ে রয়েছে, বাহারে গাছ, শান্ত প্রকৃতি, আর মাঝে মাঝে পাখির ডাক। সব মিলিয়ে এক অসাধারণ পরিস্থিতি, অসাধারণ সুন্দর অ্যাটমসফিয়ার। কি সুন্দর বাগানটা দেখুন, চোখ জুড়িয়ে যাবে। আপনাকে কিছুক্ষণের জন্য এই এরিয়াতে দাঁড়িয়ে দর্শন করতেই হবে। এই বাগানের নাম প্রণব উদ্যান। চলুন এবার দেখাই। এই মন্দিরে প্রবেশের জন্য এখানে সিঁড়ি রয়েছে, কিন্তু আপনি জুতা পরে প্রবেশ করতে পারবেন না। জুতা রাখার কোনো পয়সার দরকার হয় না, কিন্তু এখানে যে খাপগুলো করা রয়েছে নিজের দায়িত্ব, এখানে নিজের দায়িত্বে জুতা রেখে কিন্তু যেতে হবে। চলুন আরেকটু এই যে বাগানটা রয়েছে একটু এক্সপ্লোর করে নিই। কি সুন্দর পরিবেশ দেখছেন, অসাধারণ সুন্দর পরিবেশ। স্নিগ্ধ প্রকৃতি, মন শীতল শান্ত করে দেয়। আর কি সুন্দর পাখি পক্ষী ডাকছে। তারাপীঠের মতো জায়গায় এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সত্যি ভাবা যায় না। ভাবা যায় না। গাছ গাছালিতে ভর্তি, সবুজ প্রকৃতিতে ভর্তি। বাগানটা একদম গ্রিন করে রাখা হয়েছে। আর দেখুন দেখুন এখান থেকে আপনাদের দেখাই এই আশ্রমের চূড়ো। আর এই রাস্তা দিয়ে আমি এলাম। চলুন এবার আশ্রমের ভিতরে প্রবেশ করা যাক। একটু আগে আপনাদেরকে বললাম যে জুতা রাখতে হবে। চলুন এখানে আগে জুতাটা রাখা যাক। এখানে আমি আমার চপ্পল নিজের দায়িত্বে খুলে রাখলাম। আর এই হচ্ছে সেই চপ্পল রাখার জায়গাটা। লোকজন একদমই নাই, আর ভীষণ সুন্দর, সাধারণ সুন্দর কারুকার্যর সঙ্গে কালার। চলুন এবার ভিতরে যাওয়া যাক। সুন্দর কারুকার্য দেখুন, দারুণ সুন্দর কারুকার্য। এখানে সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে। এটা হলো আশ্রমের প্রবেশের গেট, মানে সিঁড়ি দিয়ে উঠে আসার পরে গেটটা আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন।
চলুন আশ্রম মন্দিরের ভিতরে কি কি রয়েছে দর্শনীয় তা একটু এক্সপ্লোর করা যাক। দরওয়াজা দিয়ে প্রবেশের পর বাম দিকে প্রথমেই চোখে পড়ে একটি কাঁচের শিশি দিয়ে নির্মিত মন্দিরে শ্বেতকায় শ্রী প্রণবানন্দজি মহারাজের মূর্তি। তার পাশেই একটি স্ট্যান্ডের ওপর সাঁটানো রয়েছে বেশ কিছু পিকচার, যা বিগত দিনের আশ্রমের কিছু চিত্রকে তুলে ধরে। এরপর কয়েক পা হেঁটে গেলেই দেখতে পাবেন একটি ছোট্ট বুক স্টল, যাতে পাওয়া যাবে সনাতন হিন্দু ধর্মের ওপর বেশ কিছু বই। গীতা, রামায়ণ, মহাভারতের ব্যাখ্যায়িকা, শ্রী প্রণবানন্দ মহারাজের আদর্শের ওপর লেখা কিছু বই, যা আপনার নজর কাড়বেই। এইবার এখান থেকে যে ঘরটির দিকে নজর পড়ে সেখানে রয়েছেন মা কালী। পায়ে পায়ে এগিয়ে গেলাম দর্শনের উদ্দেশ্যে। এই কক্ষে উচ্চ বেদিতে রয়েছেন মা কালী। তার এক পাশে মা দুর্গা এবং অন্য পাশে লক্ষ্মী ও গণেশ, এবং বেদির নিচে সম্মুখে রয়েছে জটাধারী শিবের মূর্তি এবং তার সম্মুখে রয়েছে শিবলিঙ্গ। সকল দেবদেবীকে অন্তরের প্রণাম জানিয়ে চললাম পাশের কক্ষে। পরবর্তী কক্ষটি তুলনামূলকভাবে বড় এবং সেখানে বেদির ওপর মূলত পটচিত্রে অবস্থান করছেন ভারত সেবাশ্রমের স্রষ্টা শ্রী প্রণবানন্দজি মহারাজ। পাশেই রাখা রয়েছে বেশ কতগুলি ত্রিশূল। এখানে তিনি পটচিত্রে শিবজ্ঞানে পূজিত হন, তাই মহারাজকে জানাই আমার অন্তরের প্রণাম। এরপরে রয়েছে আরও একটি কক্ষ, যাতে যাবার পূর্বেই দর্শন হয় পদ্মের ওপর আরূঢ় স্বামী প্রণবানন্দজি মহারাজের আরেকটি মূর্তি। এরই পার্শ্ববর্তী কক্ষে প্রধান বিগ্রহ হল রাধাকৃষ্ণের, সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ দেব। মূল বেদের নিচে বেশ কিছুটা পরিসর জুড়ে রাখা রয়েছে কিছু বালগোপাল ও কৃষ্ণের বিগ্রহ। এই ফ্লোরে প্রবেশের পর বাম দিকে যেমন কাঁচের শিশি নির্মিত একটি মন্দির দেখেছেন, ঠিক তেমনই রয়েছে ডান দিকটিতেও, শুধু তার মূর্তির প্রকৃতি ভিন্ন। আর এটাই সেই তিনটি চূড়াযুক্ত কাচের শিশি নির্মিত মন্দির। আর দুটি ছোট্ট মন্দিরের পাশে রয়েছে দুটি বাঁকানো সিঁড়ি, যা চলে গেছে নিচের ফ্লোরে। 1971 সালে স্বামী প্রণবানন্দজি প্রতিষ্ঠা করেছিলেন একটি হিন্দু ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন, যা শুধু ভারতবর্ষে নয়, বর্তমানে সারা বিশ্বব্যাপী মানবতাবাদী কাজ করে থাকে, যার নাম ভারত সেবাশ্রম। এই সংঘের সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। এছাড়া ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশব্যাপী ভারত সেবাশ্রমের 3 শতাধিক শাখা রয়েছে। আর রাইট লোয়ার কর্নারে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভারত সেবাশ্রমের প্রতীক, আর এটি হলো তারাপীঠের শাখা আশ্রম। বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ, সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে জনমানসের মধ্যে উপস্থাপন করার মধ্য দিয়ে প্রতিটি শাখাই হয়ে উঠেছে এক একটি দর্শনীয় স্থান। আমার চোখে তারাপীঠের এই আশ্রম তার অনন্য সুন্দর বাগান প্রকৃতি, আশ্রম স্থাপত্যের কারুকলা এবং সনাতন হিন্দু ধর্মকে বিভিন্ন পৌরাণিক ঘটনাচিত্রে ফুটিয়ে তোলার মাধ্যমে তারাপীঠে ভ্রমণকারীদের হৃদয়ে এক অনন্য জায়গা করে নিয়েছে। চলুন এবার এক্সপ্লোর করি সম্পূর্ণ আশ্রমটিকে।
এই ফ্লোরে প্রবেশের সঙ্গে সঙ্গে যেটা দেখে অভিভূত হলাম সেটা হলো এখানকার নিস্তব্ধতা। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে কোনো অদৃশ্য শক্তি বলে কেন জানি না মন হারিয়ে ফেলে তার চঞ্চলতাকে, বাকরহিত হয়ে ডুব দিতে চায় আশ্রমের আধ্যাত্মিক পরিবেশে। এটা আমার অনুভূতি, ঠিক কিনা এসেই যাচাই করুন। আর নিস্তব্ধ শান্ত শীতল পরিবেশের সঙ্গে যোগ দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়র ডেকোরেশন। পরিষ্কার চকচকে মেঝের উপর বিভিন্ন নকশায় সুসজ্জিত মোটা মোটা পিলার, সিলিংয়েও রয়েছে বেশ কিছু ডেকোরেশন। চোখে পড়ার মতো বিষয়টি হলো উজ্জ্বল রঙের ব্যবহার। সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ আধ্যাত্ম পরিবেশ। দেওয়ালে ঝোলানো রয়েছে বিভিন্ন পটচিত্র, যার বেশিরভাগটাই রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের বিভিন্ন সময়ের সাধারণ ফটো বা তৈলচিত্র। তার মাঝে মাঝেই স্থান পেয়েছে বিভিন্ন দেবদেবীর ছবিও। সিলিং থেকে কোথাও ঝুলন্ত অবস্থায় রয়েছে ঝাড়বাতি, কোথাও বা অন্য নকশার ডেকোরেশন। এক কথায় অপূর্ব। এতক্ষণ দেখলেন মন্দির, ওয়াল, পিলারের ডেকোরেশন। এবার দেখুন কেমন সুসজ্জিত সিলিং। প্রত্যেকটি সিলিং স্কোয়ারের মধ্যে রয়েছে পদ্ম অথবা পদ্মের ন্যায় সিলিং ডেকোরেশন। কোনোটাতে আবার রয়েছে ঝুলন্ত ঝাড়বাতিও। এই আশ্রম মন্দিরটির এই ফ্লোরের নিচে রয়েছে আরও একটি ফ্লোর। এই ফ্লোরের মেন এন্ট্রান্সের দুই পাশে দুটি ঘোরানো সিঁড়ি নেমে গেছে নিচের ফ্লোরটিতে। চলুন এবার সেটাই এক্সপ্লোর করা যাক। এই ফ্লোরে মূর্তি নির্মাণের মাধ্যমে সমগ্র ফ্লোর জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সনাতনী হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীকে। রামায়ণ, মহাভারত, সমস্ত পৌরাণিক ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে এই ফ্লোরের ওয়ালে ওয়ালে। সিঁড়ি দিয়ে নেমেই দুর্দান্ত একটা শান্ত পরিবেশ, এক্স্যাক্ট পিন ড্রপ সাইলেন্স। প্রথমেই দেখতে পেলাম মহিষাসুর মর্দিনী মা দুর্গা, সঙ্গে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। প্রতিটি মূর্তি উজ্জ্বল আলোয় উদ্ভাসিত। এখানে দেখতে পাচ্ছেন ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা এবং কালীকে। মাঝে রয়েছেন মা দুর্গা ও তার সমগ্র পরিবার। অন্য পাশে রয়েছেন ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। এরপর নেমে আসা সিঁড়ির পাশেই দেখতে পেলাম স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্বেত শুভ্র মূর্তি। আর এখানেও জানালাম নতমস্তকে প্রণাম। এরপর দর্শন শুরু করলাম ওয়ালের এক প্রান্ত থেকে। আর প্রথমেই শ্রীকৃষ্ণের জন্ম দিয়ে শুরু হলো পৌরাণিক ইতিহাসের উপস্থাপনা। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা দেয়ালচিত্র ও মূর্তি নির্মাণের মাধ্যমে সাজানো রয়েছে এখানে। তাতে গোচারণ, বকাসুর বধ, পুতানা বধ, কালিয়া দমন, ননিচুরি কিছুই বাদ নেই। চলুন এবার আমি ক্যামেরা হাতে এগিয়ে যাই, আর আমার সঙ্গে সঙ্গে আপনারা এমন পৌরাণিক আবহে এমন শিল্পকর্ম ও পৌরাণিক ইতিহাসকে দর্শন ও উপভোগ করুন।
অসাধারণ শিল্পকর্ম, পৌরাণিক ইতিহাস ও দেবদেবীর দর্শনের পরে চলে এলাম একদম অন্তিম পর্যায়ে, যেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলাকে। সব মিলিয়ে অসাধারণ বললেও কম বলা হয়। এই সমস্ত কিছু শুধু শিল্পের জন্য নয়, ধর্মীয় চেতনা ও পৌরাণিক জ্ঞানকেও যে সমৃদ্ধ করে তাতে সন্দেহ নেই। তাই তারাপীঠে এসে ভারত সেবাশ্রমের এই মন্দির দর্শন না করলে বর্তমান তারাপীঠ ভ্রমণে কিছু যেন বাকি থেকে যায়। ভারত সেবাশ্রমের মেন যে আশ্রম সেটা আমার দেখা হয়ে গেছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। আর ভারত সেবাশ্রমের নিজস্ব হোটেলও আছে, সেটা কিভাবে বুক করা যায় তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, এবং যে ভিডিওতে হোটেল সম্বন্ধীয় সমস্ত কিছু আমি বলেছি সেটা একটু ভালো করে দেখে নিন। ভারত সেবাশ্রমের এই মন্দির পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরে আসছি পরবর্তী পর্বে। এখনকার মতো নমস্কার।